হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমার চ্যানেলের একটি পুরনো ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আমি যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিন ছিল রথযাত্রা। তো প্রত্যেক বছর আমি দেখেই আসি যে রথের দিন বৃষ্টি হবেই হবে। তো সেদিন আমার কোর্ট ছিল, ব্যারাকপুর কোর্টে মামলা ছিল। তাই দেখো আমি ট্রেনে করে ব্যারাকপুরে চলে যাচ্ছি। আমি হাওড়া থেকে ট্রেন ধরি, শেওড়াফুলি লোকাল। শেওড়াফুলি থেকে নেমে এই দেখো লঞ্চ ঘাটে করে, আর কি অজস্রে বৃষ্টি হচ্ছিল সেদিন। খুব বৃষ্টি হচ্ছে সেদিন, ব্যারাকপুরে যেমন বৃষ্টি সেরকম বাজ পড়েছে। তো তোমরা দেখলেই বুঝতে পারো চারিদিকটা পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছিল। কিন্তু এই বৃষ্টির ওয়েদার কিন্তু ভীষণ ভালো লাগে, যাই বলো না কেন। তবে বর্ষাকালে একটু অসুবিধা হয় কাজে টাজে বেরোলে এরকম বৃষ্টি হলে, কিন্তু বৃষ্টি জিনিসটা সবারই খুব ভালো লাগে। তো এবার দেখো সেদিন আমার একটা নিমন্ত্রণ বাড়িও ছিল, আমার একটা বন্ধুর গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল। তাই কাজ থেকে ফিরে বাড়িতে গিয়ে রেডি টেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম আমার সেই বন্ধুর বাড়িতে। তো ওর বাড়িটা ছিল বেহালায়, তো বেহালাতেই ওর একটা গৃহপ্রবেশে আমরা সবাই গেছিলাম। তো সেখানে সকালবেলাতেই পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছিলো। তো আমাকে ওরা সকালবেলাতেই যেতে বলেছিল, যে পুজোর সময় থাকবি বলেছিল। কিন্তু যেহেতু বললাম না আমার কোর্ট ছিল, সেদিন ব্যারাকপুর কোর্ট খোলা ছিল, তাই সেদিনকে আর সকালবেলা যেতে পারিনি। আমি আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা গেছিলাম। তো এখানে দেখো আমার সেই বন্ধুর যে মা বাবা, তারা সকাল থেকেই না খেয়েছিল, উপোস করেছিল। তো শরীর খারাপ লাগছিল, তাই আমরা সবাই বললাম যে তোমরা প্রথম ব্যাচেই খেয়ে নাও, কারণ এরপর অতিথি আপ্যায়ন করতে গিয়েই সবার লেট হয়ে যাবে। এবার দেখো এবার বাড়িতে এক এক করে সব অতিথিরা সব আসছিল, সেই জন্য আমার সেই বন্ধুটা খুবই ব্যস্ত ছিল। আর এরপরে আমরা খেতে বসে গেছিলাম। এর আগে একটা রিলসে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কি মেনু ওরা করেছিল। তো প্রত্যেকটা মেনুই খুব 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 ভালো হয়েছিল, খুব টেস্টিও ছিল। গোটা গোটা আলুর দম করেছিল, সাদা কারির আলুর দমটা জাস্ট অসাধারণ ছিল। আর এই সবজির ফ্রাইড রাইসটাও তো আমার খুব ভালো লাগে, আমার ফ্রাইড রাইস ভীষণ প্রিয়। আর তার সাথে ছিল এই পনিরের তরকারি, আর এই আমের চাটনি ছিল, রসগোল্লা ছিল, পাঁপড় ছিল, সব মিলিয়ে জাস্ট জমজমাট খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করার পরে আমি একটুখানি আমার বন্ধুদের সাথে সবার সাথে একটু গল্পগুজব করছিলাম। তো আলাপ করে দিই যে যেই বন্ধুর বাড়িতে আমি গেছিলাম, এই হচ্ছে সেই বন্ধু। ওরই গৃহপ্রবেশে আমরা সবাই মিলে গেছিলাম। তোমরা হয়তো অনেকে চেনো। তো আমি এই ড্রেসটা পরেই গেছিলাম আর একটু সেজে গুজেই গেছি, কিন্তু মানে ভাগ্যক্রমে সেদিন সন্ধ্যাবেলা আর কোনো বৃষ্টি হয়নি। আর ওদিকে দেখো আমার হাজব্যান্ড মোবাইল ঘাঁটতে ব্যস্ত। তো ও তখন খুব ব্যস্ত ছিল। তো মোটামুটি একটু টুকটাক কথাবার্তা বলে